ওকে, শুরু করলাম। এখানে দেখো কি বলছে, আমি মূলত এখানে কি বের করতে যাচ্ছি, আমার হচ্ছে ফ্লোর বিমের এই জিনিসটা বের করতে হবে, তাই না? আচ্ছা, প্রথমে বোঝো এখানে কি বলছে, একটু চিত্রটা বোঝা আগে, চিত্র বোঝা লাগবে ভালো করে। দেখো এখানে ফ্লোর বিম, এফবি তে ফ্লোর বিম বুঝায়, ঠিক আছে? হ্যাঁ ফ্লোর বিম এখানে কি কি দাও, 1। হ্যাঁ, ওয়ান দেওয়া। একটু অন্যরকম লাগিয়েছে। তাহলে এই 1টা কোথা থেকে, এই পর্যন্ত থেকে এই পর্যন্ত 1। হ্যাঁ, ওই পর্যন্ত আবার এখানে কি দেও, এফবি 1। ওয়ান দেওয়া। এই 1টা কিন্তু আবার এখানে 1, এখানে 1, তার মানে এই লম্বা একটা 1, তাই না? রাইট। তাহলে এইটাকে আমরা একটা ধরলাম। কয়টা হলো? দুইটা। দুইটা। এখানে কয়টা দাও দেখো তো? তিনটা। তিনটা। এফবি 1 এখানে একটা, চারটা। চারটা। আর কই আছে খোঁজো। এই যে একটা, পাঁচটা। ওর পাশে একটা আছে। এই একটা আছে, পাশেটা দেখতে দাও। এই একটা আছে, হ্যাঁ রাইট, পাশে একটা আছে, এই যে একটা না। হ্যাঁ। তাহলে কয়টা হলো দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। কথা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখানে কয়টা নিচ্ছে? সাতটা। সাতটা। আচ্ছা। তাহলে এফবি2 কিভাবে দেখবা, যে এই যে একটা রাইট রাইট। এফবি2। হ্যাঁ, বুঝতে পেরেছি এবার। আচ্ছা, একবার দেখাই দেই, একবার এফবি2 একটা, দুইটা, দুইটা। আর এই একটা, এই যে তিনটা। তিনটা। তাহলে দেখো, যদি এরকম হইতো যেখানে একটা, এখানে একটা, তাহলে কিন্তু হুম। এটা একটা, এটা একটা কাউন্ট হইতো। কিন্তু যদি একসাথে লাগানো থাকতো তাহলে কিন্তু আমার এটা টোটাল মিলে একটা কাউন্ট হতো। ওকে ওকে। কথা ক্লিয়ার? তাহলে আমাকে একটা জিনিস এখানে আমার সিদ্ধান্তে আসলাম, যে আমাদেরকে যে জিনিসটার উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে, দেখো লাল দাগ। দেখো তো এই হুম। চিত্রে লাল দাগ দিয়ে কিন্তু ডাইমেনশন দেখাইছে, এই লাল দাগটাকে ফোকাস করতে হবে। ওকে। এই দেখো লাল দাগ, এই দেখো লাল দাগ, দেখছো? হ্যাঁ। এই লাল দাগে আমাকে মেনশন করে দিচ্ছে যে আমার কয়টা ফ্লোর বিম এখানে আছে। কথা ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে পরীক্ষায় কিন্তু আমাকে সব বাই করতে বলবে না, এত সময় আমাদেরও নাই, টিচারদেরও নাই। তো পরীক্ষায় কি বলবে, যে কোনো একটা, দুইটা বা তিনটা এরকম বাই করো। বা যদি প্রশ্ন মার্ক বেশি থাকে বলতে পারে এফবি1 টোটালি বাই করো। ঠিক আছে, আমি ওকে। এফবি1 টোটালি বাই করার চেষ্টা করছি এখানে। ওকে, তাহলে দেখো এফবি2 এফবি3 বাই করতেছি না। আচ্ছা, এখানে যে কথাটা লিখছিলাম তিনটা করে বাই করে দেখাবো, তাই না? এটা হুম। কিন্তু করি নাই, আমি সবই বাই করছি, সবই বাই ওকে। করে দেখাইছি, তিনটা করে দেখাই নাই। আচ্ছা, এবার রেইনফোর্সমেন্ট। তো প্রথমে আমার কি আসে দেখো তো, আবার এই চিত্রটা বুঝতে হবে। ইস্তেক আসিস না, ইস্তেক? আছে তো। আচ্ছা, ইস্তেক চিত্রটা বুঝ। ইস্তেক প্রশ্ন করতেছিল চিত্রটা। হ্যাঁ দেখো। ভাই অন না করে লাইভ বলো। আচ্ছা, হ্যাঁ ওই ওই স্পিকার নাই তো। দেখো, এটা হচ্ছে আমার স্ট্যান্ড বার, হুম। নীলটা। আচ্ছা, এটা হচ্ছে আমার টপ, এক্সট্রা, এক্সট্রা বার, ঠিক আছে, এক্সট্রা টপ। ওকে। কথা ক্লিয়ার? আচ্ছা, আর হচ্ছে তোমার স্টেপ, আর এটা হচ্ছে এগুলো মানে স্টিরাপ, এই যেগুলো এটা হচ্ছে আমার স্টিরাপ। ওই তিনটা। ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার স্টিরাপ। এই তিনটা, বাইরে আর কিচ্ছু নাই। তো দেখো, আমি বুঝছো এটা বুঝছো এতটুকু? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, স্ট্যান্ড বার আমার কিন্তু উপরেও আছে নিচেও আছে, দেখছো নীল কিন্তু নিচেও আছে উপরেও আছে একটা। আছে, হ্যাঁ। ওকে, তাহলে আসলে রেইনফোর্সমেন্টের ভিতরে ঢুকি। রেইনফোর্সমেন্টে ঢোকার পরে প্রথমে আমি স্ট্যান্ড বার নিয়ে কাজ করব, প্রথমে স্ট্যান্ড বার, হুম। তারপরে এক্সট্রা টপ বা এক্সট্রা বার, তারপরে আমার স্ট্রিট আপ। কথা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এটা একটু খাতায় কষ্ট করে এখনই লিখে নাও, আর এই তিনটা আমার টার্গেট, বা ফার্স্টে স্ক্রিনশট দিয়ে স্ট্যান্ড রাখতে বাই, পারো। যে দুইটা উপরে নিচে আসবে, হ্যাঁ, তারপরে ওর যে ছোট ওইটা হলো এক্সট্রা রাবার। স্ট্রিট আপ। আর হ্যাঁ, স্টিকার। আর হচ্ছে তোমার এই যে তিনটা যে ছোট ছোট, ওইটা হচ্ছে, হ্যাঁ, ওইটা হচ্ছে এক্সট্রা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ রাইট। ওকে। তো এটা একটা স্ক্রিনশট মেরে নাও। ওকে, এবার দেখো, প্রথমে আমরা স্ট্যান্ড বারের মধ্যে যদি আসি, দেখো স্ট্যান্ড বার কয়টা আছে এখানে। এবার আসো, স্ট্যান্ড বার কয়টা আছে মানে একটা বিমে, ধরো এখানে একটা জিনিস ভালো করে বোঝো, যে এফবি1 কত, 60টা না? হ্যাঁ। ভালো করে বোঝো, মনোযোগ দিয়ে বোঝো, এটা কি বলতে দিচ্ছি। এফবি1 মানে ফ্লোর বিম এক আছে 7টা, সাতটা। ফ্লোর বিম এক আছে 7টা।
এই 60টার তোমার খালি লেন্থের পরিবর্তন হবে, কথা ক্লিয়ার? এখানে দিয়ে দিছে কিন্তু দেখো FB1, হ্যাঁ খালি লেন্থের পরিবর্তন হবে, ওকে বাকিগুলোর কিন্তু আমার হবে না, তোমার পরিবর্তন হবে না, ঠিক আছে? বাকিগুলো যা আছে তাই, এখানে এই যে এটা যে একটা ভ্যালু দেওয়া, সব ভ্যালু কিন্তু সেম থাকবে, ঠিক আছে? আমি ওকে এখানে ছবি দিচ্ছি তোমাদের, ছবি দেই না, আচ্ছা আমি এখানে ছবি দিয়ে দেবো অনেক ক্লাস শেষে। এটা হচ্ছে 12, এগুলো সব অ্যাজাম্পশন করে নাও, এই ডিজাইন অনেক ভুল আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে এটা 12 ইঞ্চি, এটাও 12 ইঞ্চি, এগুলো বাকি সব সেম, ক্লিয়ার? ওকে ওকে, একটু wait করো। আচ্ছা, তাহলে দেখো আমার এবার আসলে, তাহলে আমরা প্রথম স্টেল মানে কাজ করি 7টা না, 1 2 3 4 5 6 7, তা প্রথমটা নিয়ে কাজ করি, ধরো প্রথমটা কত, আসলে লেন্থ দেখি আমরা, লেন্থ হচ্ছে প্রথমটা নিচে কত, 12.83, তাই না? তাহলে তো 12.83 কই আছে, সম্ভবত 12.83 হচ্ছে এই যে এটা, এটা 12 ফিট 10 ইঞ্চি, 10 ইঞ্চিকে ফিটে আনলে হয় 83 ফিট, অর্থাৎ 12.83 ফিট, তাই তো? ও আচ্ছা ওকে মানে এটা নিয়ে কাজ করতেছি প্রথমে আমরা, তো ওকে তাই দিলাম, এটা দিলাম, তাহলে দৈর্ঘ্য তো দিলাম, মানে লেন্থ তো দিলাম, তাই না? এবার লেন্থের পরে দেখো তো আমার কি বাদ যাবে, ক্লিয়ার কভার বাদ যাবে না? লেন্থের পরে কি বাদ যায় বললে অল্প বলো ক্লিয়ার কভার আজান দিচ্ছি, একটু ওয়েট করি আমরা, হ্যাঁ? ও, আচ্ছা দেখো MP1, তাই না? তাহলে আমার ফ্লোর বিম 7টা আছে, ফ্লোর বিম 1 আছে 7টা, ওকে? তো 7টার ওকে মধ্যে শুধু আমার 7টার লেন্থ পরিবর্তন হবে, হ্যাঁ, জাস্ট এই লেনটা পরিবর্তন হবে, বাকি যা ডাইমেনশন আছে সব সেম থাকবে, ঠিক আছে? ওকে আচ্ছা, ওকে তাহলে আমরা তখন স্ট্যান্ড বার নিয়ে কাজ করতেছি, প্রথমে আমরা এই যেটা নিয়ে কাজ করতেছিলাম সেটা হচ্ছে এইটা, তাই না? একটা হ্যাঁ একটা নিয়ে কাজ করতে হবে 7টা, তাহলে একটা নিয়ে কাজ করতেছি, ওকে? তাহলে প্রথমে আমার আসলে কত, আমার আসলে হচ্ছে তোমার 12.83 নিলাম, 12.83, তো ওকে 12.83টা কোনটুকু এটা বোঝো একটু, বোঝো আমি বুঝাচ্ছি, দাঁড়াও। 12.83টা হচ্ছে তোমার, দেখো 12.83টা হচ্ছে এইখান থেকে শুরু করি, এখান থেকে হুম একদম এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে? একদম শেষ পর্যন্ত, অর্থাৎ ওকে আগা থেকে গোড়া। এখন এটা একটু ভালো করে লক্ষ্য করো তো, এটা কি আমার কলামের পার্ট না? হ্যাঁ এটা কলাম আমার কলামের পার্ট, হ্যাঁ কলামের মধ্যে আমার কিছুটা অংশ বিম চলে গেছে, রাইট হ্যাঁ, আবার এখানে কিছুটা অংশ বিম চলে গেছে, রাইট হ্যাঁ, আবার এইখান থেকে, তাহলে আমাদের কতটুকু জায়গা নিয়ে কাজ করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে এই এতটুকু জায়গা, আমাদের কাজ করতে হবে এই যে এতটুকু জায়গা নিয়ে। রাইট তার মানে এই পাশটা ওই পাশটা বাদ দেওয়া লাগবে হ্যাঁ, এবার এতটুকু জায়গা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা তাই করছি, দেখো আমরা 12.83 থেকে আমরা কি করছি, 2.5 মাইনাস করছি, রাইট একটু দাঁড়াও, দেখো একটু কারেকশন করি, যে স্ট্রেন বার আমার কতটুকু, অতটুকু নিয়ে আমাকে কাজ করতে হবে, স্ট্রেন বার কতটুকু দেখো তো, স্ট্রেন বারটা এতটুকু না, এই যে এই পর্যন্ত স্ট্রেন বার, হুম হুম এই পর্যন্ত না, তাহলে হুম টোটাল স্ট্রেন বার নিয়ে তোমার কাজ করতে হবে, তাহলে এতটুকু যদি হয়, তাহলে এইখান থেকে এতটুকু ডিসটেন্স কত, এখান থেকে এতটুকু ডিসটেন্স, বোঝাতে চাচ্ছি আমি, এই যে এটা এখান থেকে এতটুকু ডিসটেন্স কত, ওই যে ফাঁকা জায়গা যথেষ্ট না আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত এটা, 2.5, আমার আমি পরে ছবি দেবো একটা, ওই ছবিতে লেখা থাকবে 2.5, ঠিক আছে? ওকে তা ওই 2.5 ইঞ্চিতে, তা ওটাকে ফিটে নিয়ে এলাম, তাহলে এই পাশে ওকে 2.5 হলে এই পাশে 2.5, এই যে 2.5 2.5 বাদ দিলাম, বাদ দিলে ওকে আমার থাকছে কত, এই যতটুকু আমার হচ্ছে স্ট্রেন বার ততটুকু থাকতেছে না, রাইট আমি আমি এর আগে ভুল বলে ফেলছিলাম, বুঝছো? আচ্ছা, তাহলে যতটুকু স্টেম বা ততটুকু থাকতেছে, আচ্ছা ভালো কথা, থাকলো। এখন তার সাথে আমার এখানে হুক আছে না, দেখো তো এখানে একটা হুক আছে না আমার, এটা একটা হুক না হ্যাঁ আমার, ও দুইটা হোক হ্যাঁ, হুক না, হ্যাঁ দুইটা হুক না? আচ্ছা, হ্যাঁ তাহলে এই হুকটাকে তো আমার আনতে হবে, তাহলে হুকের জন্য আমার দিয়ে দেবে এখানে যে 12 ডিবি, আমি নতুন যে পিক দেবো, ওই পিকে, এই পেজের পিকে দেওয়া থাকবে এটা 12 ডিবি, ঠিক আছে? ওকে ওকে আবার পরীক্ষার প্রশ্ন দিয়ে দেবে বুক কত নিবা, তাহলে দেখো এই যে 12 ডিবি, আর দুই কেন নিচ্ছি, কারণ দুই পাশ না, ও বুঝতে পেরেছি এই জন্য দুই দুই দিয়ে গুণ করতেছি আমরা, ঠিক আছে? আচ্ছা, আর 12 ডিবি কেন দিলাম, 12 হচ্ছে আমার এই যে দেওয়া আছে 12, আর ডি ওকে বলতে ডায়া, ডায়া কত, ডায়া হচ্ছে 16, দেখো 16 লেখা আছে, দেখছো? হ্যাঁ 16 ষোলো লেখা ডায়া ভাগ, এটা মিলিমিটার একক আছে না, এই জন্য আমরা 25 দিয়ে ভাগ দিছি, দিয়ে 12 দিয়ে গুণ দিছি, 25 দিয়ে ভাগ দিলে কি হয়, মিলিমিটার থেকে ইয়ে হচ্ছে তোমার ইঞ্চিতে আসে,
আবার 12 দিয়ে ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিলে কি আসে? ফিটে আসে, তাই না? ফিটে যায়, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবার একটা জিনিস একটু মনোযোগ দিয়ে দেখো, খুব আচ্ছা, মনোযোগ এক দিয়ে দেখো মিনিট, এটা। এক বলো। মিনিট। এই যে এটা তো এক্সট্রা টপের ইয়া না, দেয় না, 12 যে ছোট্ট করে দাগ দেওয়া দেখা যাচ্ছে। এক্সট্রা এখানে ডায়া সব সমান, আমি জাস্ট এক্সট্রা টপ দেখাইছি, দেখো এই যে স্টেন বারের ডায়া এটা, এই দেখো 16, দেখছো? ও, আবার এক্সট্রা টপ যেটা, এই দেখো এক্সট্রা টপ এটাও 16, এই জন্য আমি এটা দেখাইছি আর কি। তাহলে আমরা তো সব ইয়া, সমান। এটা কি ইয়াতে নিচ্ছি, মিটারে নিচ্ছি নাকি বুঝছেন, এটা ইউনিট? মিলিমিটার, এটা তো 12 নিলাম মিলিমিটার কেন? থেকে ও, 16 কোনটা নিলাম। কোনটা ঠিক আছে, বুঝতে 16 পারছি। দেওয়া, দেখছো ডায়া 16। হুম, হুম। আর 12 তো আমার পোস্টে দিয়ে দেবে, পোস্টে দিয়ে দেবে, এই যে 12 ডিবি দিয়ে দেবে পোস্টে। হ্যাঁ, ওকে, ওকে। ওকে, আর যদি পোস্টে না দেওয়া থাকবে 100%, যদি দেওয়া না থাকে তাহলে 12 ডিবি মুখস্থ রাখবা। আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে দেখ একটা জিনিস, খুবই মনোযোগ, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, দেখো আমি কি বলছিলাম, যে আমার ফ্লোর বিম হচ্ছে 7টা, তাই না? হুম, হুম। 7টার মধ্যে শুধু পরিবর্তন কোথায়? দৈর্ঘ্যের পরিবর্তন, লেন্থের পরিবর্তন, বাকি সব ডাইমেনশন কিন্তু সেম। সেম। তাহলে দেখো তো, আমার শুধু দৈর্ঘ্যটা এতটুকু না, এতটুকু দৈর্ঘ্য না, মানে হ্যাঁ, এতটুকু না, এই যে 12.83, আর একটা আছে 16.83। রাইট। 16.83 কোনটা দেখো তো পুঁজিতে, এই দেখো 16.83 না এটা? হ্যাঁ, 16.83। হ্যাঁ, এই 10 হ্যাঁ, ফিটকে হ্যাঁ, যদি আমরা ইয়েতে 8 চলে আসবে না, 10 হ্যাঁ, ইঞ্চিকে, তাহলে হ্যাঁ, দেখো, ওইটা বুঝতে পারছি। তাহলে আমার পরিবর্তন শুধু এতটুকু। তাহলে আমার সেম পার্ট কোনটা? এইটা আমার সেম, অলওয়েজ এই অংশটুকু সেম থাকবে আমার। ঠিক আছে? ওকে, ওকে, ওকে। তাহলে এই অংশটা আমরা একটা ভ্যালু বাই করতে পারি কিনা বলো, পারি না? হ্যাঁ, কারণ এটাও সেম, তাহলে এই দেখো এই যে একটা ভ্যালু বাই করে ফেলছি আমি 0.86। এই ভ্যালু বের করার সময় অবশ্যই ও মাইনাস সহকারে নিবা কিন্তু। আচ্ছা। আর হ্যাঁ, যদি বুঝতে পারছি। মাইনাস সহকারে না নাও, তাহলে এখানে কিন্তু মাইনাস দিবা। আমি মাইনাস সহকারে নিছি, প্লাস দিছি, তাই প্লাস দিছি এখানে আমি। ওকে, ওকে। আচ্ছা, আর এখানে খালি নিচে, তার দিন কি কত? করবা? এই যে আগের যে 5টা না, 5 গুণ এই 5টা এ- কোন 5? এই যে ভেরি গুড প্রশ্ন করবে, হবে না এটা আমি বুঝবো না। এই দেখো 5 গুণ করে এই স্টেট, এটা কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা, ওয়েট। হ্যালো, একটু ওয়েট, টেকনিক্যাল ইস্যু। হ্যালো, দেখো তো এখানে কি লিখছে, এই ফুটা, এই ফুটা কি লিখছে? দুইটা 16 মিলিমিটার স্ট্যান্ড বার, তাই না? হ্যাঁ, আবার এখানে একটা ফুটা, এখানে একটা ফুটা, এখানে একটা ফুটা, কি লিখছে? তিনটা 16 মিলিমিটার স্ট্যান্ড বার, তাই না? রাইট। এই যে, তাহলে 2 আর 3 কত? ও, 5। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এইভাবে আচ্ছা, আমার 7টা লেন করা লাগবে। হ্যাঁ রাইট, কথা বুঝছো? হ্যাঁ, এটা ওকে, পারবো। তাহলে তাহলে দেখো এবার লেন 3 তে আসো, লেন 3 তে কত? সেম থাকবে, এটা তো সেম, খালি এটা হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ, হবে না। চেঞ্জ এটা হবে বুঝছো শুধু। 42.33 কোনটা কও তো? ওই বড়টা যেটা, এই বড়টা, এই যে দেখো এই যে। হুম, 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 হুম। তার লেন্থ 4 কোনটা, এখান থেকে খুঁজে নিবা। তুমি তোমার মতো এই লেন্থ 1 2 3 কিন্তু আমার মতো করে আমি কাউন্ট করছি, তুমি তোমার মতো একটা ধরবা। 16.83, 14.67, 14.25, মানে 14.25, এটা এক ডাবল আছে। কথায় এক কথায় আমি FB1 এর ক্ষেত্রে যে লেন্থ আছে শুধু লেন্থটা পরিবর্তন, বাদ বাকিগুলো সেম প্রথম। বাদ বাকিগুলো সেম। আমি এখানে কিন্তু ভুল করে ডাবল করে ফেলছি, দেখো একবার করছি, একবার করছি ডাবল। ওকে, তুমি তাও ওকে। করবা না, তুমি এই একবার করে দেন এখান থেকে শুরু করে দিবা কাহিনী। ওকে, ইস্তাক বুঝে গেছে। তাহলে আমার হয়ে গেল কি, লেন্থ পেয়ে গেলাম, তাই না? হ্যাঁ, তাহলে লেন্থ পাইলে কি হবে, আমার ওয়েট কেমনে বাই করে? এই লেন্থ মানে এইটা, মানে এইটা ইনটু ডায়া স্কয়ার ভাগ 533। ডায়া কত? ডায়া 16 বলছি একটু আগে, 16 ডায়া। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার স্ট্যান্ডার্ড শেষ ক্যালকুলেশন। এই পর্যন্ত কোন কারোর কোনো সমস্যা আছে কিনা বলো? না, এখানে সমস্যা নেই। আচ্ছা, সমস্যা থাকতো যে স্যার বুঝাইতো যে, মানে ঘুমসুম, মানে কি বলবো, একদম আজাইরা জিনিস। আচ্ছা, এবার দেখো আসো কি বলছে এখানে। এবার আমরা কিসে আসবো? এবার আমরা আসবো হচ্ছে তোমার এক্সট্রা টপে। তো সেম, এক্সট্রা টপে কি করবো আমরা? এক্সট্রা টপে দেখো লেন্থ 1 লেন্থ 2, মানে আমার ওই যে দৈর্ঘ্য যেটা, ওইটা কিন্তু আমার সেম থাকবে, তাই না? হুম, হুম। মানে দৈর্ঘ্য পরিবর্তন হবে জাস্ট, বাকি সব সেম থাকবে। আসো আমরা এক্সট্রা টপে ক্ষেত্রে দেখি। দেখো তো এক্সট্রা টপ কি বলছে, একটু ভালো করে আগে এই ছবিটা বোঝো। দেখো এখানে হলুদ দিছে, তো এখানে একটা ফুটা আছে, হুম। এখানে একটা ফুটা দিছে, আবার এখানে একটা ফুটা দিছে, তাই না? নিচে হ্যাঁ। কি দিছে? এই ফুটাকে কি দিছে? এই যে ত্রিভুজ করে দেওয়া দিছে কি, দুইটা 16 মিলিমিটার এক্সট্রা টপ, তাই না? ও আচ্ছা, হ্যাঁ।
দুইটা 16 মিটার আচ্ছা, এক্সট্রা টপ। তাহলে দেখো যদি এরকম থাকে, এখানে একটা এখানে একটা, দুইটা 16 মিলিমিটার এক্সট্রা টপ, এই দুইটা, তাই না? হুম আচ্ছা, এই এই জিনিসটা আসলে কি, এটা কিন্তু ক্রস সেকশন, অর্থাৎ আমি এই বিমকে যদি এই পাশ থেকে কাটি, কেটে এই পাশ থেকে যদি আমরা চোখ দিয়ে তাকাই, কি দেখবো? এই ফুটো, দুইটা ফুটো দেখবো না? রাইট। আচ্ছা, এই দুইটা ফুটো যদি দেখি, তাহলে এইটা তো আমার এক সাইডে আছে, এই সাইডে ধরে এই সাইডে আছে দুইটা। হুম তো তোমরা কিন্তু দেখতেছো এখানে একটা এক্সট্রা টপ আছে আমার, কিন্তু এর পাশে কিন্তু আরেকটা আছে, মানে এই যে এরকম আছে। হুম কথা বুঝছো? ইমাজিন হুম। করো, এর পাশে আরেকটা হরিজন্টালি আছে, যেটা তুমি এই পাশ থেকে দেখতে পাচ্ছ না। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আবার একই ভাবে এখানে কিন্তু দুইটা আছে, যেটা হুম তুমি দেখতে পাচ্ছ না। হ্যাঁ, হুম আর যখন এই পাশ থেকে কাটা হয়েছে, তখন তুমি শুধু এই ফুটা দেখতেছো। হুম। তার মানে কি? তার মানে আমার এখানে দুইটা, ওই পিছনে আবার দুইটা আছে। দুইটা অর্থাৎ আছে। এখানে যদি দুইটা থাকে, তাহলে এখানে আছে আমার দুইটা। রাইট। কথা ক্লিয়ার? আচ্ছা, এই জন্য দেখো, আমার দুই পাশে দুই পাশ, মানে এই একটা পাশ এই একটা পাশ, দুইটা হুম দুই দিলাম। আর হুম প্রত্যেকটাতে দুইটা করে আছে আমার, তাই না? এই জন্য দুই হুম। দিলাম। আচ্ছা, তারপরে কি করবো? তারপর আমার দৈর্ঘ্য কত? টোটাল দৈর্ঘ্য হচ্ছে আমার, এই জায়গাটা ভালো করে বলছো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, একটা জিনিস আমি হ্যালো হ্যাঁ, বলো বলে বলো। ভালো। শোনো, বলো, শুনতেছে, বলো। বলো বলো। বলতেছি বলতেছি যে এই যে মাঝখান থেকে যখন এই ফিল্মটা কাটলি, হ্যাঁ, তাহলে এখানে হ্যাঁ, দুইবার দুই দিয়ে লিখেছে, কিন্তু কাটছোস মাঝখান দিয়ে না, তাহলে এটা তো স্ট্রেট বারটা কি লম্বা লম্বি গেছে, এই এটা না। মাঝখান থেকে কাটি না আমি, একটু মানে জাস্ট বুঝাচ্ছি, কাটা কাটা তো এই পাশ থেকে কাটে, এই পাশ থেকে কাটলে এই দুইটাকে কাউন্ট করবো, মানে এটাকে কাউন্ট করবো, আবার এটাকে কাউন্ট করবো আর কি। ঠিক আচ্ছা, আছে? এক্সট্রা টপ কোনটা, যেটা হুক বাইরে আছে ওইগুলো না? হ্যাঁ হ্যাঁ, এই যেটা, এই যেটা এক্সট্রা টপ, এই যেটা। কথা বুঝছো? আচ্ছা, এবার দেখো এক্সট্রা টপ যদি এটা হয়, তাহলে দেখো কি বলছি, আমার এক্সট্রা টপ কিন্তু এই পর্যন্ত হচ্ছে আমার কি, কলাম, কলামের ভিতরে কিছুটা এক্সট্রা টপ চলে গেছে, তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কি করছি দেখো, প্রথমে আমরা এই যে 12.83, মানে এই জায়গাটা কি দিছে, এল ভাগ 4 দিছে না? হ্যাঁ। আচ্ছা, তার মানে কি, আমার এই এক্সট্রা টপ নিতে হবে এল ভাগ 4 পরিমাণ। তাহলে দেখো এল ভাগ 4, তাহলে দেখো আমার কত ছিল এটা, টোটাল এল ছিল কত? 12.83। 12.83। 12.83, 12.83 গুড। 12.83 থেকে আমি মাইনাস করবো কত? এই যে তোমার এই পাশে 12 আছে না, এই কলমটা তো 12, তাই না? হুম। আবার এই 12 কলমটা তো 12, তাই না? 12 ইঞ্চি। হ্যাঁ তাহলে এই দেখো 12 গুণ করলাম, মাইনাস হ্যাঁ করলাম, 12 তো হ্যাঁ। ফিটে ইঞ্চিতে আছে, ফিটে কনভার্ট করলাম। আচ্ছা, ওকে। তাহলে আমার টোটাল এল পেয়ে গেলাম, তাই না? এল পেয়ে গেলাম। আর এই যে দুইটা দিছো, এই দুইটা কি দুই পাশের জন্য? হ্যাঁ, দুই পাশের জন্য দুই, তাহলে আমি ওকে এল পেয়ে গেলাম। এল ওকে। পাইলাম না, তাহলে এল ভাগ 4, তার মানে কি হ্যাঁ এই এল ভাগ 4। কথা হ্যাঁ। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই যে তো সেম। আচ্ছা, দেন আমরা কি মাইনাস করছি, এটা এটা মাইনাস করছি আমরা হচ্ছে, তোমার কি বলে এটা, ক্লিয়ার কভার। ঠিক আছে? হুম ক্লিয়ার কভার না, দাঁড়াও একটু wait। কি? এটা হচ্ছে ক্লিয়ার কভার। তাহলে দেখো এর আগে ক্লিয়ার কভার আমি 2 গুণ করে নিতাম না, 2 হুম ইনটু 12 ইনটু ওই 16 ভাগ এটা, কিন্তু এখানে 2 গুণ করি নাই কেন? কারণ প্রথমে আমি দিয়ে দিছি সব। হুম। কথা বুঝছো? আচ্ছা, বুঝেছি বুঝেছি। দেন দেন প্লাস, স্যার কিন্তু এখানে 2 দিছিল আবার, এখানে 2 দিলে কোনো যুক্তি আসে না আমার, আমি দিয়ে দিয়েছি প্রথমে 2। স্যার মানে এখানে এখানে 2 দেওয়া মানে কি জানো, আমার একটা ইয়ে যদি দুই পাশে যদি হুক থাকে, তাহলে আমি 2 দেব, গুণ করব। যদি একটা হুম ইয়ে এক পাশে হুক থাকে, আমি 1 দিয়ে গুণ করব। কথা কথা হুম। হচ্ছে এইরকম। আচ্ছা, তার আমি এই এক পাশে এই যে হুক, একটা হুক গুণ করছি, এক আছে, তাহলে হুক আমার কয়টা? এখানে একটা, দুইটা, তিনটা, হুম চারটা, এই যে হুম। চারটা। কথা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তার সাথে প্লাস করব কি, দেখো তো কিছু অংশ আমার ঢুকে আছে না ভিতরে, মানে এই বিমের ভিতরে কিছু অংশ ঢুকে হ্যাঁ আছে না, হ্যাঁ হ্যাঁ। ওই অংশটা কতটুকু? 12 থেকে এই যে এতটুকু ছিল না 2.5, বলছিলাম 2.5। না? হ্যাঁ 2.5 বাদ দিলেই তো আমার এই এতটুকু পরিমাণ অংশটা চলে আসতেছে, তাই না? ওই হ্যাঁ অংশটুকু এটা। এখন দেখো এখান থেকে এই পর্যন্ত আমার সেম, খালি হ্যাঁ এটাও আমার সেম, এটাও আমার সেম, খালি আমার চেঞ্জ হবে শুধু এই যে এটা। হ্যাঁ। কথা বুঝছো? তাহলে আমি লে- একটা ভ্যালু পাই। হ্যাঁ বল, না না, বলো বলছি বলো। লেন্থ অনুযায়ী চেঞ্জ হবে আর কি। লেন্থ, খালি লেন্থ আমার চাই, এই যে লেন্থ চেঞ্জ খালি।
দেন আমি এভাবেই L7 পর্যন্ত যাবে। দেন দেখো গেছে, ডাই স্কয়ার বাকিটা হয়ে গেছে আমার শেষ। এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা বলো। সমস্যা তো আচ্ছা, সমস্যা তো আছে। স্ট্যাক সমস্যা আছে? স্ট্যাক আসো। আর কোন জায়গায় সমস্যা সমস্যা বলো আছে। না কেমন? ওই হ্যালো, কথা কি শোনা যায় আমার? যাচ্ছে যাচ্ছে, তুমি বলো। বলো বলো। বলতেছি বলতেছি এই যে 2x2 কিছু কেন আমার বন্ধু? জি ওই যে জি। 2x2 বন্ধু, ওইটা বলতে ও বলছি। 2x2। ও আচ্ছা, প্রথমে 2 × 2। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দেখো দেখো, আমার এরকম ছিল না, দেখো এই আমার এক্স টপ না, হুম, হ্যাঁ এক্স টপ এরকম ছিল না, এই এই পাশে একটা আর ওই কর্নারে এই পাশে একটা। হুম, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এই পাশে কি একটা, কিন্তু আমি যখন এখানে কাটছি মানে এই পাশে কাটছি তখন আমি দুইটা পাইছি কেন, কারণ এই পাশে আরেকটা আছে আমার পাশে, ওর পাশে আর কি। ও ভিতর বুঝতে পারছি। পাশে দিয়ে একটা কত? আছে। হ্যাঁ, তাহলে কত, এখানে দুই এখানে দুই, এই জন্য দুই দুই গুণ করে নিছি আমি। হুম। কথা বুঝছো? আচ্ছা, এটা তো বুঝলাম। মেন কথা হচ্ছে যে যে লেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এক্সট্রা টপের যে লেনটা, এই লেনটা যে হুকের যে যতটুকু বেকায় আছে ওই লেনটা নেওয়া হয় না? ওই এই এই ব্যাকে আছে যেটা, হ্যাঁ হ্যাঁ। এইটা তো নিচে এই যে 16। এই 16টা, এই 16টা না, ওই যে তুই না বললি যে এ 16 এটা হলো ডায়া। তাহলে ডায়াটা তো ডায়া, হ্যাঁ মোটামুটি হ্যাঁ। ডায়ামিটার তো এটা তো গোল না যে কতটুকু পুরু মোটা। একটু দাঁড়াও। আচ্ছা আমি এখানে বলি, এটা তো বুঝছো, এটা কলাম ডাইমেনশন কি দিছি, হুম, লেন থেকে আমার কলামটুকু পার কলাম পার্টটুকু বাদ দিছি, এটা পেয়ে গেলাম। তাহলে লেন পাইলাম, লেনতে 4 দিয়ে ভাগ দিলাম, তাহলে L/4। তার সাথে এই হুকটা আছে না আমার, হুম, হুম, হ্যাঁ এই হুক কত, হুক বলে দিচ্ছে তোমার 16 ডিবি, ঠিক আছে, না না 16 ডিবি না, এখানে বলে দিচ্ছে তোমার কত 12 ডিবি, তাই না, হুম। 12 ডিবি। তাহলে 12 ডিবি না না হলে না, 12। একটাই আছে। ওই যে আগে তারপর যখন করছিলি তখন তো 16 ডিবি নিছিলি। এখন কি এটা চেঞ্জ হয়ে গেছে গা এক্সট্রা টপের না জন্য? না না, 16, আমি কি এর আগে 16 ডিবি বলছিলাম, এখানে কিন্তু এরকম বারো হ্যাঁ ডিবি হ্যাঁ, হবে। এই যে 12 বারো বলেছে, ডিবি 16 হবে, তো বলে। 12 ডিবি। 12 বলছিল না? হ্যাঁ ওই না, 12 ডিবি বলছি। 12ই লেখা আছে। ওই যে 12 যে 12। 12 গুণ করছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও 12 ডিবি। হ্যাঁ, আমার এখানে প্লাস হবে, এখানে ভুল করে মাইনাস দিয়ে ফেলছি, আমি ক্যালকুলেশনটা কিন্তু প্লাসে করছি, হ্যাঁ, বুঝছো, এখানে মাইনাস দিছি, আমি বলছিও মাইনাসে, খাতায় আছে। আচ্ছা যাই হোক, তাহলে এটা তোমার বুঝছো, স্ট্যাক বুঝছো এটা। 12 ডিবি, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখানে জাস্ট বলতে একটু ভুলে গেছিল। তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত তো সেম আমার, তাই না, হ্যাঁ, হুম। আছে। এটাও সেম, শুধু এটা পরিবর্তন হবে। তাহলে এই দেখো পরিবর্তন, এই যে 16 83, দেন এভাবে সব যাবে, যার পর সব যোগ করব, যোগ করলে যেটা আসবে ওইটা, দেন এই যে এখানে যা থাকবে এটা দিয়ে ডাই স্কয়ার বা 533 দেবো। ওই যে ডায়া কত 16 স্কয়ার হবে, ঠিক আছে। ওকে, ওকে। এই ডায়া অলওয়েজ মিলিমিটার হবে। যদি এই ডায়াটা তোমার ইয়ে হয়, এরকম দেওয়া থাকে 16 কত কি হবে দেখি, প্রশ্ন করলাম একটা, যদি 16, যদি এখানে 16 ডায়া না দিয়ে এরকম দেয় হ্যাজ 16, তাহলে কি করবা? ও, এটা কি তাহলে 16 মিলিমিটার ধরে ভাগ নিব? 8। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 16 হ্যাঁ, ভাগ 8। রাইট রাইট। 16/8 16 ইন্টু কি দিবা, ইন্টু 25 25, হ্যাঁ। স্কয়ার। 533। ওকে, ওকে ওকে। ওকে। এবার স্ট্র্যাপ, স্ট্র্যাপ একদম ইজি। স্ট্র্যাপ কি করবা, নাম্বার অফ বার, লেন্থ অফ বার আর নাম্বার। তো এই নাম্বারটা মিলতে লাগবে না, এই নাম। সেটা তো একটাই। আচ্ছা, এখানে আমার স্ট্র্যাপে কিন্তু কি বলছেন, নাম্বার অফ বার লেন্থ ইনটু নাম্বার, ঠিক আছে, এই নাম্বার এখানে না লাগলে হবে। নাম্বার অফ বার কোনটা, নাম্বার অফ বার বলতে বোঝানো হচ্ছে দেখো স্ট্র্যাপ এই বরাবর বুঝবে না, হ্যাঁ, স্ট্র্যাপ, হ্যাঁ, স্ট্র্যাপ হ্যাঁ, এই বরাবর হ্যাঁ, বুঝবে তাই না, এই বরাবর এমনি এমনি করে বুঝবে তাই না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তা যদি এই বরাবর স্ট্র্যাপ বসে, তাহলে এই বরাবর লেন্থ কত দেখো তো। 12.83। হ্যাঁ, তাহলে এক একটা রকম হবে তাই না। আচ্ছা, হুম। স্ট্র্যাপ কি কলামের মধ্যে ঢুকবে? অবশ্যই ঢুকবে না, কলামের মধ্যে ঢুকবে, এই কলাম যেটা এটার মধ্যে ঢুকবে স্ট্র্যাপ? কখনো ঢুকবে না। না না না, ওই সিরাপ তো এর এই এই পাশে। এই- হ্যাঁ, এই 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 পার্টের মধ্যে স্ট্র্যাপ কখনো যাবে না, না আবার এই পার্টের মধ্যেও যাবে না, না, তাই না। আচ্ছা, তাইলে কলামের আগে তার কোথায়?
হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই পার্টটুকু প্রথমে বাদ দিয়ে নেব। দেখো বাদ দিছি, বাদ দিছি 2.5 হ্যাঁ 2.5 মাইনাস বলছিলাম না? 2.5, হ্যাঁ হ্যাঁ বাদ দিছে। আচ্ছা, আচ্ছা বন্ধু, wait, 12.83 আমি বলো, এই যে আমার যখন স্ট্যাটাস বলবে, ঠিক আছে, একটু ভুল হুম করছে এই জায়গায়, একটু সংশোধন করে নিও। 2.5 এর থেকে বেশি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি দেখো, আমি তোমাকে একটু বলি, আমার স্ট্যাটাসটা ঠিক এইরকম বসবে, এই যে এরকম বসবে, মানে দাঁড়াও, নীলে দেখায়, নীল না, এই যে স্ট্যাটাস যেখান থেকে বসবে, হ্যাঁ, কথা বুঝছো, মানে কলমের মধ্যে স্ট্যাটাস যাবে, এটা আমি ভুল বলছিলাম যে যাবে না, কথা বুঝছো? হুম ধরো এই পর্যন্ত আমার ঘন ঘন পড়বে, তারপর এখান হুম থেকে ফাঁকা ফাঁকা, কিন্তু আমি হুম তোমাদের এই কষ্ট দূর করার জন্য আরেকটা সিস্টেম করছি, যেন ঘন ফাঁকা লাগবে না, সব এভারেজ করে দিবা। আচ্ছা দেখো কি করছি, ওই জন্য স্ট্রাপ দেখো, আমার 12.83 টোটাল লেন্থ, তাই না? হুম হুম এখান থেকে আমি এই 2.5 বাদ দিলাম, দিছি? হুম হুম আচ্ছা, আর 12.8 থেকে আমি ইঞ্চিতে নিছি। হুম আচ্ছা, ভাগ দিছে কোনটা, ভাগ দিছে 5, কেন 5 দিছে, মানে সেন্টার টু সেন্টার। তাহলে দেখো, একটু তাকাও তো, এখানে কি করছে স্যার, এখানে স্যার না, মানে আমি কি করছি, স্যার তো এই কাজে করছে, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে কি লিখছে, ওই 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ সেকশন এ কোনটা দেখো তো, এটা সেকশন এ, হুম হুম আবার এটা সেকশন এ, হ্যাঁ সেকশন এ 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে 4 ইঞ্চি পর পর একটা করে বসবে, কথা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আর এই পাশে কি বলছে দেখো তো, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে মাঝখানে যেটা বসবে সেটা 6 ইঞ্চি পর পর বসবে। ওকে ওকে। কিন্তু আমি এই ঝামেলার মুক্ত করার জন্য একবারে 6 যোগ 4 যোগ 6 দিছি, ভাগ 2 দিছি, আসে কত, 5, হুম অর্থাৎ আমি এভারেজ 5 করে বসে দেবো খালি, বুঝতে কথা পারছি। ক্লিয়ার? ক্লিয়ার। কথা ক্লিয়ার? আমি জানি না হ্যাঁ এটা ইঞ্জিনিয়ারিং এ কতটুকু ইফেক্টিভ বা কতটুকু কি হবে, কিন্তু এভাবে আর বুঝি কি নাই বাবা, বলছে। আবার বুঝাই দে, হ্যাঁ, বুঝাই দে, আবার বুঝাই, বুঝি না, আবার বল, আবার বল। আবার বল, আবার বল। এখানে দেওয়া 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এখানে দেওয়া 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ সেকশন এ তে আমরা 4 ইঞ্চি পরপর নেব, আর সেকশন বি যেটা, এ তে 4 ইঞ্চি পরপর নেব, সেকশন বি তে 6 ইঞ্চি পরপর নেব আমরা, ঠিক আছে? কিন্তু আমরা এই ঝামেলা মুক্ত করার জন্য 4 যোগ 6 ভাগ 2 দিছি, তাহলে কত হয়, 5 না? তারপর আমরা টোটাল আমরা এভারেজ পাস করে দেব খালি, হ্যাঁ কথা ক্লিয়ার? আচ্ছা, তার সাথে এক যোগ করলে আমার নাম্বার অফ বার, লেন্থ কত, লেন্থ হচ্ছে, লেন্থ হচ্ছে কত দেখো, এই যে লেন্থ হচ্ছে কত, এই টোটালটা হচ্ছে আমার কত, দাঁড়াও, লেন্থ হচ্ছে, এখানে দেখো, এখানে দেখো 15 না, 15, 15 থেকে ক্লিয়ার কভার বাদ দিছো 1.5 করে, এখানে ক্লিয়ার কভার দেওয়া আছে দেখো, ওই ক্লিয়ার কভার, এই যে 1.5 হুম ভাগ 12 প্লাস 10 কত, এই যে 10, তার সাথে আমার ক্লিয়ার কভার বাদ দিছো 1.5 দুই পাশ থেকে, তাহলে 12, এটা বোথ সাইড থাকে না, এই সাইড থাকে, এই সাইড থাকে, আবার এই সাইড থাকে, এই হুম সাইড থাকে, তাই না? এই জন্য দুইটা গুণ করছি আমি এই পার্টটাকে, দেখো এই, এটা কিন্তু এই পার্টটা দুইটা গুণ করছি। আচ্ছা, আর তার সাথে কি এখানে একটা হুক আছে না, এই পাশে একটা হুক আছে না, হুম ওই হুকের জন্য 2 ইনটু 12 ইনটু এটা 16 ভাগ, এই যে মানে ডায়া ভাগ 25 মিলিমিটার থেকে আমি এটা আনলাম, দেন হুম, 12 বুঝতে দিয়ে পারছি। করে ফিট আনলাম, শেষ। তাহলে এভাবে আমি কি করবো, এটাও সেম, 12.83 আমার চেঞ্জ হবে, আর এই পার্টটুকু গুলো সেম, এগুলো সব সেম, ঠিক আছে? হুম তাহলে দেখো তাই করছি, এই যে একটা কমপ্লিট মান বের করছি, কমপ্লিট মান বের করে খালি 12.83 টা চেঞ্জ করে দেবো, 16.83, দেখছো? হুম এভাবে সব বের করে দিয়ে স্টার বের করে দিলাম, শেষ আমার। এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বলো, ক্লিয়ার? কোন সমস্যা আছে, ক্লিয়ার, বুঝছো? আবার একটু, কোনটা এটা, না না না, এটা পিডিএফ, তোর পিডিএফ। এই যে, ও আচ্ছা, উপরে হুম, বলো, আচ্ছা, এখানে ইনটু করার কারণ কি? কোনটা, গুণ। কোন এই গুণ, এই গুণ, হ্যাঁ, নাম্বার এটা অফ তো এটা ইন। এটা তো গুণই হয়, আচ্ছা, এটা গুণ হয়, তাহলে তুই এখানে প্লাস লেখছিস কেন? কই কই প্লাস্টিক কিনে তো গুণই তো লিখছে, এই যে গুণ, এই পিডিএফ যে গুণ, যে গুণ লেখছিস না, হ্যাঁ ঠিক আছে। এই যে গুণ, হ্যাঁ হ্যাঁ,
আর এই যে বড় ব্র্যাকেট দিছি, বড় ব্র্যাকেটের মধ্যে তোমার এই যে চলে আসছে, এটা প্লাস আকারে চলে আসছে, এটা হুক, হুক প্লাস আকারে আসে না? হুক তো লেন্থের মধ্যে পড়ে, লেন্থের মধ্যে হুক পড়ে না। কথা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার এটা। ওকে, তাহলে এই পর্যন্ত থাকলো।